আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান রমজান মাস উপলক্ষে কতদিন ছুটি থাকছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, মানে গতকালই আমি ভিডিওটা আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে পূর্বের যে আপডেটটা ছিল সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং ওই ভিডিওতে আমি আলোচনা করেছি যে সাধারণতভাবে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক না, এটাতে ছিল সাধারণতভাবে প্রাথমিক পর্যায়ে যারা আছে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং কলেজ পর্যায়ে যারা আছে তারাই শুধুমাত্র পুরো রমজান মাস ছুটি পাবে এবং বাদবাকি সেই শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে তোমাদের 7ই মার্চ থেকে অর্থাৎ 15 রমজান পর্যন্ত তোমাদের স্কুল করতে হবে এবং 15 রমজানের পরে হচ্ছে তোমরা ছুটিটা পাবে। কিন্তু গতকাল রাতে 19শে ফেব্রুয়ারি এই যে আজকের এই নিউজটা তারা ডেইলি ক্যাম্পাস প্রকাশ করেছে, কেননা গতকাল রাতে শিক্ষা মন্ত্রণালয় নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকছে পুরো রমজান মাস। সো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো এখানে কিন্তু তারিখটা খুব সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে 19শে ফেব্রুয়ারি 2026 অর্থাৎ আজকের নিউজ এবং 6টা 26 অর্থাৎ ভোরে এই নিউজটা প্রকাশ করা হয়েছে। কেননা শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল রাত অর্থাৎ 18 ফেব্রুয়ারি রাতে, গতকাল বুধবার রাতে কিন্তু সিদ্ধান্তটা জানানো হয়েছিল। তো দেখো এখানে কি বলেছে, আজ থেকে বন্ধ হচ্ছে বা বন্ধ থাকছে দেশের সব স্কুল কলেজ ও মাদ্রাসা। এখানে দেশের সব স্কুল কলেজ ও মাদ্রাসা বলতে বোঝাচ্ছে প্রাথমিক পর্যায়ে তোমরা যারা আছো অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী, এরপর হচ্ছে যারা নিম্ন মাধ্যমিক পর্যায়ে আছো ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছো, কলেজ পর্যায়ে আছো, তোমাদের প্রত্যেকের কিন্তু স্কুল কলেজ বন্ধ থাকছে এবং তার পাশাপাশি মাদ্রাসা পর্যায়ে তোমরা যারা আছো মাদ্রাসাও কিন্তু বন্ধ থাকছে পুরো রমজান মাস। এখন কত তারিখ থেকে বন্ধ থাকছে সেই বিষয় সম্পর্কে আমরা এখানে নিউজটা পড়লেই বুঝতে পারবো। দেখো, পবিত্র রমজান মাস উপলক্ষে আজ থেকে দেশের সব স্কুল কলেজ ও মাদ্রাসা কিন্তু বন্ধ হচ্ছে। এখানে কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে রমজান মাস উপলক্ষে তারা দেশের সকল স্কুল কলেজ এবং মাদ্রাসাকে বন্ধ করেছে অর্থাৎ ছুটি ঘোষণা করেছে এবং ইতিমধ্যে মাদ্রাসা এবং কলেজের ছুটি কার্যকর হয়েছে গতকাল থেকে, যেটা আমরা হচ্ছে গত ভিডিওতে তোমাদের বলেছিলাম। আর এবার হচ্ছে মাধ্যমিক এবং হচ্ছে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বলতে বোঝাচ্ছে যে তোমাদের যে কলেজ পর্যায়টা আছে এবং নিম্ন মাধ্যমিক বলতে বোঝাচ্ছে যে হাই স্কুল পর্যায়টা আছে এবং প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী, এই তিনটা জায়গা অর্থাৎ প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং হচ্ছে কলেজ, এই তিন পর্যায়ে কিন্তু বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানানো হয়েছে। তো এই সিদ্ধান্ত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার 18 ফেব্রুয়ারি অর্থাৎ গতকালের নিউজ, গতকাল রাতে সংশোধিত ছুটির তালিকা তারা প্রকাশ করেছে। অর্থাৎ এর আগে আমরা যে নিউজটা জানতাম সেই নিউজই তোমাদেরকে প্রকাশ করে দিয়েছিলাম। সেখানে বলা হয়েছিল যে তোমাদের 15 রমজান পর্যন্ত ক্লাস করতে হবে, কিন্তু গতকাল রাতে তারা নতুন শিক্ষা মন্ত্রণালয় গঠন হয়েছে তোমরা যেমনটা জানো। সো নতুন শিক্ষামন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে তোমাদের রমজান মাসে পুরোটাই কিন্তু স্কুল কলেজ বন্ধ থাকবে। সো এটা কিন্তু অনেক ভালো একটা সিদ্ধান্ত, কারণ রোজার মধ্যে স্কুল কলেজ করা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো শিক্ষার্থীদের জন্য এটা একটা অনেক ভালো এবং খুশির নিউজ। তো এরপর দেখো, তালিকা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিকের সব ধরনের বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হবে আজ বৃহস্পতিবার 19শে ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আজকে থেকে কিন্তু তোমাদের ছুটিটা শুরু হচ্ছে। আজকে 19শে ফেব্রুয়ারি অর্থাৎ প্রথম রমজান থেকে তোমাদের ছুটিটা শুরু হচ্ছে। তো এইসব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি চলবে আগামী 26শে মার্চ পর্যন্ত। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, ছুটি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার 19শে ফেব্রুয়ারি থেকে এবং ছুটি চলবে হচ্ছে আগামী 26শে মার্চ পর্যন্ত। তার মানে এখানে তোমরা মিনিমাম 35 দিনের মতো একটা হিউজ গ্যাপ পাচ্ছ, এক মাসের উপরে কিন্তু তোমরা ছুটিটা পাচ্ছ এবং এই ছুটির মধ্যে রোজা অর্থাৎ রমজান মাসের রোজাগুলো এবং হচ্ছে ঈদের একটা ছুটি তোমরা এখানে অ্যাডজাস্ট হচ্ছে, অর্থাৎ টোটাল তোমরা 35 দিনের মতো ছুটি পাচ্ছ। এরপর দেখো, তবে 26শে মার্চ বৃহস্পতিবার হয়, মানে যেদিন তোমাদের স্কুল খোলার কথা ছিল 26শে মার্চ, সেই দিনটা হচ্ছে বৃহস্পতিবার। এই কারণে পরবর্তী 2 দিন শুক্র এবং শনিবার, যেটা তোমরা জানো সাপ্তাহিক ছুটি থাকে, তাই তোমাদের একদম শিক্ষক এবং কর্মচারীদের কার্যত 28শে মার্চ পর্যন্ত তারা ছুটি ভোগ করবে এবং তোমাদের যে স্কুল কলেজ সেটা ধারাবাহিকভাবে শুরু হবে 28শে মার্চ পর্যন্ত। 26শে মার্চ পর্যন্ত ছুটি হওয়ার কথা ছিল, সেখানে 27শে মার্চ তোমাদের স্কুল কলেজ খুলতো, কিন্তু যেহেতু 27শে মার্চ শুক্রবার এবং 28শে মার্চ শনিবার, এই জন্য এই 2 দিন সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে একদম 28শে মার্চ পর্যন্ত তোমরা ছুটি ভোগ করতে পারবে এবং 29শে মার্চ হচ্ছে তোমাদের স্কুল কলেজটা খুলবে। তো এরপর দেখো, এর আগে প্রকাশিত ছুটির তালিকা এবং বর্ষপঞ্জি অনুযায়ী মাদ্রাসা ও কলেজ পুরো রমজান মাস ছুটি থাকার কথা জানানো হয়েছিল। এসব প্রতিষ্ঠানে ইতিমধ্যেই ছুটি শুরু হয়েছে এবং আগামী 29শে মার্চ থেকে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে। সো এটাই তোমরা বুঝতে পারলে যে তোমাদের আজকে থেকে ছুটি শুরু হচ্ছে এবং আগামী 29শে মার্চ কিন্তু তোমাদের এই ক্লাস কার্যক্রম যেটা আছে এটা কিন্তু শুরু হবে। তো আশা করি বুঝতে পেরেছো, আজকে নিউজের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে তোমাদের রমজান মাস পুরোটাই ছুটি থাকছে এবং মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল প্রতিষ্ঠানে কিন্তু এই ছুটিটা কার্যকর করা হয়েছে গতকাল 18 ফেব্রুয়ারি রাত থেকে। সো আজকের নিউজটা মূলত এই পর্যন্তই ছিল। দ্য ডেইলি ক্যাম্পাস তোমাদেরকে নিয়ে, এই পত্রিকাটা তোমাদেরকে নিয়ে নিউজ প্রকাশ করেছে আজকে 19শে ফেব্রুয়ারি। আপডেট নিউজটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরকম আপডেট নিউজ জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।